আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ফার্স্ট। আর ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেন সবাই। আমরা একটু সময় নিয়ে ক্লাসটা শেয়ার করে তারপর আমরা ক্লাস স্টার্ট করব। ক্লাসটা একটু শেয়ার করে দেন সবাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে? বিজনেস বিজনেস কমিউনিকেশন কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশন। আজকে বিজনেস কমিউনিকেশনের ক্লাস নং 1, ক্লাস 1, ঠিক আছে? সবকিছু ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আর সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দেন সবাই, একটু ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে দেন, যেহেতু সকলের জন্য ফ্রি ক্লাসটা, আপনারা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবেন। অনেক বেশি বেশি শেয়ার করে দেন যেন সবাই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। আমরা ধারাবাহিকভাবে বিজনেস কমিউনিকেশনটাকে সম্পূর্ণ কমপ্লিট করবো ইনশাআল্লাহ ফ্রিতে। তো ক্লাসটা এখনো বলছি যে সবাই শেয়ার করে দেন, আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দেন যেন তারা ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? আপনারা সবাই ক্লাসটা শেয়ার করে সেভ করে রাখেন, পরবর্তীতে দেখতে পারবেন। তো বিজনেস কমিউনিকেশনের আজকে ক্লাস নং 1। আজকে ক্লাস আমরা পার্ট এ পার্ট এ কিছু প্রশ্ন দিব। পার্ট এ এর মধ্যে 10টা প্রশ্ন, 12টা প্রশ্ন থাকে, বা হ্যাঁ 12টার মধ্যে 10টা প্রশ্ন দেওয়া লাগে। তো আপনাদেরকে আমি আজকে কমন একদম 10টা প্রশ্ন দেবো, এখান থেকে 5টা বা 5-6টা পাবেন। পরবর্তী ক্লাসে আরো প্রশ্ন দিব। তো এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রশ্নগুলো দিব, এগুলো আপনাদের পার্ট এ এর মধ্যে আসবে এবং কি পার্ট বি এর মধ্যে আপনারা আনসার করতে পারবেন। সবকিছু ক্লিয়ার আছে? ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্ট এ, এক নাম্বার প্রশ্ন। আমাদের এই বইটার নাম হচ্ছে বিজনেস কমিউনিকেশন এন্ড রিপোর্ট রাইটিং। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কমিউনিকেশন কি, ঠিক আছে? এক নম্বরে আপনাকে বলতে পারে যে ডিসক্রাইব দ্য কমিউনিকেশন, অথবা হোয়াট ইজ দ্য কমিউনিকেশন। হোয়াট ইজ দ্য কমিউনিকেশন, যোগাযোগ কি? এক নম্বর সংজ্ঞা আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য কমিউনিকেশন, যোগাযোগ কি? আমি এক লাইনে এটার উত্তর দিয়ে দেব, আপনারা সাথে সাথে খাতা কলম নিয়ে খাতায় লিখবেন, ঠিক আছে? যারা এখনো ক্লাসটা শেয়ার করেন না, শেয়ার করে দিবেন। তো আমি আনসার লিখছি, দেখেন কমিউনিকেশন। Communication is the process of exchanging information. Communication is the process, process, process. Communication is the process of exchanging, exchanging information, data, information and data, information, information and data, and data between between two
two or more parties, MORE, more parties, PARTIES, more parties। তাহলে কমিউনিকেশনের সঙ্গে আমরা পেয়ে গেলাম একেবারে শর্টকাট, হোয়াট ইজ কমিউনিকেশন, যোগাযোগ কি? যোগাযোগ হচ্ছে, দেখেন, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন। যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, এক্সচেঞ্জিং ইনফরমেশন এন্ড ডাটা, যার মাধ্যমে তথ্য এবং উপাত্ত কি করা হয়, এক্সচেঞ্জিং মানে রূপান্তর করা হয় বা স্থানান্তর করা হয়, বিটুইন টু অর মোর পার্টিস, হ্যাঁ, দুইজন এবং তার একাধিক ব্যক্তির মধ্যে কি করা হয়, এক্সচেঞ্জিং করা হয়, তথ্যের আদান প্রদান করা হয়। আচ্ছা, তাহলে এক নাম্বার গেল। আমরা এক নাম্বারে জানলাম যে হোয়াট ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন কি? কমিউনিকেশনের সংজ্ঞা আমরা পেলাম, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন এন্ড ডাটা বিটুইন টু অর মোর পার্টিস। খুবই ইজি, একবারে সহজ। তারপর দুই নাম্বার প্রশ্ন আমরা শিখব হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। এই কমিউনিকেশন যদি পারেন, এই কমিউনিকেশনের সংজ্ঞাটা পড়লে আপনি কমিউনিকেশনের সামনে, এই যে এই কমিউনিকেশনের সামনে দিয়ে শুধু এখানে লিখবেন বিজনেস কমিউনিকেশন, জাস্ট এখানে লিখছি আমরা কমিউনিকেশন ইজ দা কে। আচ্ছা, আমি এখানে লিখি তাহলে বুঝতে পারবেন, বিজনেস, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, হোয়াট ইজ BUSINE বিজনেস কমিউনিকেশন, COMMUNI কমিউনিকেশন। হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ কি? সেম এই উপরে যে কমিউনিকেশনের সংজ্ঞাটা লিখছি সেম এটাই লিখে দিবেন, তবে লেখার পত্রে যে কমিউনিকেশনের পূর্বে শুধু লিখবেন বিজনেস। বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন এন্ড ডাটা বিটুইন টু অর মোর পার্টিস। তাহলে এটা কি বুঝতে পারছেন? দুই নাম্বার প্রশ্ন কি ক্লিয়ার? শুধু এটুকু লিখবেন যে বিজনেস, BUSINESS, বিজনেস কমিউনিকেশন, COMMUNICATION, business communication is the process of exchanging information and data between two or more parties। তাহলে এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্ন আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এখন তিন নাম্বার প্রশ্ন আমরা যাব। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওরাল কমিউনিকেশন। হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন অথবা ডিসকাস দ্য টাইপ অফ, আচ্ছা, হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ কি? ঠিক আছে, হোয়াট ইজ WACT, হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন, COMMUNI কমিউনিকেশন, হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন মানে হচ্ছে মৌখিক যোগাযোগ। ওরাল কমিউনিকেশন কি? তাহলে মৌখিক যোগাযোগ কি, এর উত্তর আমরা লিখব যে when communication made verbally, when communication made verbally and not in written is called oral communication। এটার আনসার আমরা লিখতেছি when WACN, when communication, COMMUNI communication, when communication made verbally, made VERB, verbally, when communication made verbally and, এটা আরেকটা L আছে, and not in written, 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 is called হচ্ছে oral communication, is called oral communication, is called CALLED, is called oral, ORAL, oral communication, COMMUNI communication। ঠিক আছে, তাহলে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন মানে মৌখিক যোগাযোগ কি? তা আমরা উত্তরে লিখব when, যখন কমিউনিকেশন মেড ভার্বালি, and not in written, যখন আমরা মৌখিকভাবে যোগাযোগ করি এবং লিখিত আকারে না, not in written মানে লিখিত আকারে না, is called, তাকে বলা হয় ওরাল কমিউনিকেশন মানে মৌখিক যোগাযোগ। এটা কি বুঝতে পেরেছেন?
আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, বুঝতেছেন কিনা? সবকিছু ক্লিয়ার আছে? ক্লাসটা শেয়ার করে দেন, সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন, এবং কি আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। ঠিক আছে? তো ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনারা বি পার্ট এবং সি পার্টও দিতে পারবেন। কিভাবে দিবেন আমি সবগুলো লিখে দেওয়ার পর বলবো। পার্ট এ এর মধ্যে তো আসবে, এবং কি পার্ট বি অথবা সি এর মধ্যেও দিতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা এই তিনটা প্রশ্ন মুছে ফেলি। আপনারা কিন্তু সাথে সাথে লিখবেন। ঠিক আছে? সাথে সাথে লিখবেন। তাহলে তিনটা প্রশ্ন আমরা মুছে ফেলি। এখন 4 নাম্বার প্রশ্ন আমরা দেখবো। অনেক সহজ। ঠিক আছে? এই প্রশ্নগুলো আপনারা বই বা সাজেশনের মধ্যে অনেক বড় বড় পাবেন, এই ছোট আকারে পাবেন না। তাই আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে। 4 নাম্বার হচ্ছে রিটেন কমিউনিকেশন। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার হচ্ছে হোয়াট ইজ ডব্লিউএসইটি। হোয়াট ইজ রিটেন, ডব্লিউ আর আই ডাবল টি ই এন, রিটেন কমিউনিকেশন, সি ও ডাবল এম ইউ এন আই, কমিউনিকেশন। ঠিক আছে? What is written communication? What is written communication? লিখিত যোগাযোগ কি? When communication is communicated. When communication, C O double M U N I, communication. Say it clear. When communication is communicated. When communication is communicated, C O double M U N I, communicated, C A T E D. When communication is communicated in a written form, W R I double T E N, written form, written form, it is called C A double L E D, it is called কি হবে? written communication, written, W R I double T E N, written communication, C O double M U N I, communication, C A T I O N, communication. দেখেন, আমি আপনাদেরকে প্রশ্নগুলো অনেক সহজভাবে করে দিয়েছি, যেন কয়েকবার পড়লে আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। তো অনেক কষ্ট করে, অনেক শর্টকাট করে, অনেক সহজভাবে দিচ্ছি, আপনারা এগুলো কাজে লাগান। কিন্তু যারা একবার, দুইবার, তিনবার পরীক্ষা দিয়ে বারবার ফেল করতেছে, তারা কিন্তু অবশ্যই এটার মর্ম বুঝতেছে। আমি বলবো যারা আপনারা অনার্স সেকেন্ড ইয়ার আছেন, আপনারা প্রথম চান্সে পাস করার চেষ্টা করেন। যদি পরবর্তীতে একবার আটকায় যান, তাহলে কিন্তু দেখবেন অনেক ভালো ভালো পরীক্ষা দিয়ে অনেকের কি হয়, ফেল আসে। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে যে স্যার লেখার আগে মুছে দিয়েছে, সমস্যা নাই, যে 3টা প্রশ্ন মুছে ফেলেছি, এই ক্লাসটা শেষ হওয়ার পর আবার ক্লাসটা দেখে লিখে নেবেন। এখন আপনাদেরকে বলবো যারা আছেন সাথে সাথে লিখবেন। কি ব্যাপার, মেসেঞ্জার গ্রুপে তো অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু সবাই তো এখানে অ্যাটেন্ড করে নাই লাইভে। তাদের সমস্যাকে একটু গ্রুপে বলবেন, সবাই যেন ফার্স্ট জয়েন করে নেয়। ঠিক আছে? তারপর হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। দেখেন, ফ্রি বলে যদি অবহেলা করেন, এই কোর্সটা আমি টাকা দিয়ে চাইলে অনেক টাকা বিক্রি করতে পারতাম, কিন্তু আমি টাকা নিয়ে নেই, সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তাই ক্লাসটা অনেক বেশি শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, সবাইকে বলবেন ক্লাসগুলো করতে, মেসেঞ্জার গ্রুপে একটু বলে দেন। তো এখন 5 নম্বর আমরা লিখবো, হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন, হোয়াট ইজ verbal, VERBAL, verbal communication, COMMUNI, communication, CATMN, communication. ঠিক আছে? verbal communication, what is verbal communication? What is verbal communication? এটার সংজ্ঞা হচ্ছে when communication occurs, when communication, COMMUNI, communication, CATMN, when communication occurs, 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 যখন যোগাযোগ সংঘটিত হয়। when communication occurs with using word, when communication occurs with using, with WITS, with using USING, with using word, WORD, with using word,
word is known as verbal communication? Is known, K-N-O-W-N, is known as verbal communication. B-E-R-B-A-L, verbal communication. C-O-M-M-U-N-I, communication. C-A-T-I-O-N, communication. ঠিক আছে, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন? ভার্বাল কমিউনিকেশন কি? ভার্বাল কমিউনিকেশন হচ্ছে when communication occurs, when communication occurs with using word, it is called it অথবা এর a word using word is known, is known, এখানে আমি বলে এন্ড দিয়ে বলছি is known হবে, is known as verbal communication। এখন আমরা ভার্বাল কমিউনিকেশন শিখলাম, এখন আবার আমাদেরকে শিখতে হবে নন ভার্বাল কমিউনিকেশন কি। 6 নাম্বার দেখেন, এগুলো তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা নিজেরাই বুঝতেছেন যে কমিউনিকেশন থেকে সবগুলো প্রশ্ন, আর এগুলা থাকলে আপনি বি পার্ট, সি পার্ট, এ পার্টে অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন। জাস্ট আমি এখন লিখতেছি, আমার সাথে সাথে লিখেন, কোথায় কিভাবে ব্যবহার করবেন আমি সব বলে দেব। তো হচ্ছে হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন, নন BERBAL, ভার্বাল কমিউনিকেশন, COMMUNI, কমিউনিকেশন। ঠিক আছে, তো সবাইকে আমার সাথে লিখতেছেন? সবাই আমার সাথে লিখতেছেন কিনা জানাবেন। সবাইকে আমার সাথে লিখতেছেন? সাথে সাথে লিখেন। What is non-verbal communication? When communication occurs without using word. দেখেন, একটা পারলে আরেকটা অনেক বেশি সহজ। এখানে বলছে when communication occurs with using word is known as verbal communication, এটা হচ্ছে বলছি using word। এখন আমরা যদি ওয়ার্ড ইউজ না করি তাহলে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন হয়ে যাবে। আমরা লিখতে পারি when communication occurs without using word, when communication occurs, when communication, COMMUNI, communication, CATION, when communication occurs, 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 when communication occurs without, WITHOUT, without using, using word, WORD, when communication occurs without using word is known, is known as non-verbal communication, non-verbal, BERBAL, verbal communication, COMMUNI, communication। দেখেন, আমি আপনাদেরকে সংজ্ঞাগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে সাজিয়ে দিয়েছি। একটা যদি মুখস্থ, যেমন দিয়েছিলাম যে কমিউনিকেশন কি, তারপর দিয়েছি বিজনেস কমিউনিকেশন কি। কমিউনিকেশনের সংজ্ঞার সামনে শুধু বিজনেস শব্দটা লাগিয়ে দিলে বিজনেস কমিউনিকেশনের সংজ্ঞা পেয়ে যাবেন। তারপর রিটেন কমিউনিকেশন দিয়েছি, তারপর হচ্ছে রিটেন কমিউনিকেশন দিয়েছি, তারপর হচ্ছে আপনার ভার্বাল কমিউনিকেশন দিয়েছিলাম, তারপর হচ্ছে হ্যাঁ একটার সাথে একটা মিল আছে। দেখেন 5 নম্বরে দিয়েছি আমরা ভার্বাল কমিউনিকেশন, আর 6 নম্বরে নন ভার্বাল কমিউনিকেশন। আপনারা জাস্ট কয়েকবার রিডিং করবেন আর দেখবেন কোনটার সাথে কোনটা একটু ব্যতিক্রম, কোন জায়গায়, এই জায়গাটা একটু খেয়াল করে পড়লেই আপনারা সহজেই মুখস্থ করতে পারবেন। সবাইকে লিখতেছেন? ক্লাসটা শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। ফেসবুক বিভিন্ন পাবলিক পেজ আছে, পেজ বা গ্রুপ, বিভিন্ন পাবলিক গ্রুপ আছে, ওখানে আপনারা কি ক্লাসটা শেয়ার করে দেন। এই 6 পর্যন্ত কি উঠানো হয়েছে? এখন কি মুছতে পারবো? 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত কি আমরা মুছবো? অনেক সহজ প্রশ্নগুলো এবং কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত কি মুছতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 6 নাম্বার প্রশ্ন এখন মুছবো। 7 নাম্বার প্রশ্নে যাব। অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আছেন আমাদের, আমি আবারও বলে দিচ্ছি,
শনি রবি সব মঙ্গলবার হচ্ছে আমাদের বিজনেস ম্যাথের ক্লাস, আর বুধবার বৃহস্পতিবার হচ্ছে বিজনেস কমিউনিকেশনের ক্লাস। এর মাঝে মধ্যে যদি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের ক্লাস লাগে তাও আমি দেব, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ক্লাস লাগলে তাও দিব, সম্পূর্ণ ফ্রিতে দিব। জাস্ট শুধু আমার কথা মতো কাজ করবেন, দেখবেন অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এখানে হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন। ভার্টিক্যাল কমিউনিকেশনের পরে দেব হরিজন্টাল কমিউনিকেশন। ভার্টিক্যাল কমিউনিকেশন কি? যখন যোগাযোগ নিচের থেকে উপরের দিকে, মানে শ্রমিক কর্মী থেকে ঊর্ধ্বতন কর্মীর দিকে ওঠে, হ্যাঁ, তখন এটাকে বলে ভার্টিক্যাল, মানে উলম্ব যোগাযোগ। আর হরিজন্টাল হচ্ছে আনুভূমিক। হরিজন্টাল হচ্ছে আনুভূমিক, ঠিক আছে। হরিজন্টাল হচ্ছে আনুভূমিক সমস্তরের কর্মীর মধ্যে হয়, আর হরিজন্টাল হচ্ছে আনুভূমিক, নিচের থেকে উপরের দিকে ওঠে। যখন কর্মী থেকে ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয় তখন তাকে হরিজন্টাল কমিউনিকেশন বলে। আচ্ছা, এখন আমরা শিখবো ভার্টিক্যাল কমিউনিকেশন কি। হোয়াট ইজ ভার্টিক্যাল কমিউনিকেশন? 7 নম্বরে WSAT, what is vertical, VERTI, vertical communication, COMMUNI, communication, CATION, what is vertical communication? উলম্ব যোগাযোগ কি? মানে নিচে থেকে যখন যোগাযোগ উপরের দিকে হয়, কর্মী থেকে ঊর্ধ্বতন, তখন তাকে উলম্ব যোগাযোগ বলে। when communication takes, এটার आंसर হচ্ছে when communication, COMMUNI, communication, CATION, when communication takes, TAKES, when communication takes place to the vertical, place PLAC, place to the vertical, VERTI, vertical, to the vertical diagram within the organization. Vertical diagram, diagram, ঠিক আছে। vertical diagram within the organization, within, WITHING, within the organization, NIZATION, within the organization. Within the organization is called vertical communication, is called CALLED, is called vertical communication, COMMUNI, communication, vertical communication। কি আপনাদের কাছে কঠিন লাগতেছে? সংখ্যাগুলো কি কঠিন লাগতেছে? নবী রাসূলের আদর্শ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসগুলো কি আপনাদের কাছে বেশি, অঙ্ক প্রশ্নগুলো কি কঠিন লাগতেছে? 7 নাম্বার। তারপর হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে হোয়াট ইজ হরিজন্টাল কমিউনিকেশন। আনুভূমিক যোগাযোগ কি? সমস্তরের ম্যানেজার অথবা সমস্তরের বস অথবা সমস্তরের ডাইরেক্টর অথবা সমস্তরের কি? সমস্তরের কর্মীর মধ্যে যখন যোগাযোগ হয় তখন আনুভূমিক যোগাযোগ বলে। তাহলে হোয়াট ইজ হরিজন্টাল, HORI, হরিজন্টাল কমিউনিকেশন, COMMUNI, কমিউনিকেশন, CATION, কমিউনিকেশন। অনেকে আছে পিডিএফ খুঁজবে, আমি বলি দেখেন, পিডিএফ আপনি অনেক স্যারের পিডিএফ পাবেন, অনেক পেজ থেকে পিডিএফ পাবেন, এই পিডিএফ দিয়ে কখনো আপনার পড়া হবে না। আপনি যতক্ষণ না নিজে খাতায় না লিখবেন, আমি বলবো বিজনেস কমিউনিকেশনের জন্য একটা খাতা বানাবেন। দেখেন, আমার অনার্স সেকেন্ড ইয়ারের খাতা প্রায় 2-3টা, বিজনেস কমিউনিকেশনের এই যে একটা, আরো 2টা প্রায় আছে। আমি প্র্যাকটিস করতাম, একটার মধ্যে নোট করতাম। তো আপনারা এক্সট্রা আলাদা আলাদা খাতা বানাবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এক চান্সেই পাস করার সম্ভাবনা অনেক বেশি এবং কি করতে পারবেন ইনশাআল্লাহ। তো পিডিএফ চাইয়া কোনো লাভ নাই, পিডিএফ এ কোনো কাজ হয় না। আমি নিজেও তো স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। তো আমি নিজেও অনেক করছি বা অনেক লেখালেখি করছি।
অনেক কিছু মুখস্থ করছি, তা না করে একবারে পাস করা সম্ভব হবে না। ঠিক আছে, তো পিডিএফ খুঁজবেন না, জাস্ট যা যা দিব নিজে খাতায় লিখবেন, লিখে লিখে পরে পরে মুখস্থ করবেন। তাহলে হোয়াট ইজ হরিজন্টাল কমিউনিকেশন, আনুভূমিক যোগাযোগ কি? when communication take place, when communication take place, PLAC, when communication takes place between same status, take place between between WW and between same status STATUS, এই যে বলছিলাম না, সমশ্রেণীর কর্মী, বস অথবা ডাইরেক্টর এর মধ্যে যখন যোগাযোগ হয় তখন তাকে কি বলে? হরিজন্টাল বা আনুভূমিক যোগাযোগের যে বলছে বিটুইন সেম স্ট্যাটাস, মানে একই ধরনের পদমর্যাদা তাদের থাকবে, তাদের মধ্যে যোগাযোগ যদি হয় কি বলছে যে স্ট্যাটাস অফিসার অর individual status, same status officer, OFFICER, officer or individual in DBIGUAL, individual of the organization, or the NIZATION, individual of the organization is called CALLED, is called horizontal, horizontal communication, COMMUNI communication। যদি কেউ এক চান্সে পাস করতে চান তাহলে মোটামুটি আপনাকে পড়তে হবে, এটি মুখস্থবিদ্যা মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, অনেক বেশি লিখতে হবে। আপনি মুখস্থ করার পর যদি কোনো বিষয় না লিখেন তাহলে এটা কখনো আপনার মনে থাকবে না, এমনিতেই চোখ বন্ধ করে পড়তে পারবেন, যখন পরীক্ষার হলে পারবেন তখন কিন্তু আপনি কিছু লিখতে পারবেন না। তাই আমি বলবো মুখস্থ করার পর সাথে সাথে অনেক বেশি লিখবেন, ঠিক আছে? তো 9 নাম্বার হচ্ছে কি ফর্মাল কমিউনিকেশন। হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন? ফর্মাল, ঠিক আছে, WSAT, হোয়াট ইজ ফর্মাল, FORMAL, ফর্মাল কমিউনিকেশন, COMMUNI communication, CATION, ফর্মাল কমিউনিকেশন কি? ঠিক আছে, ফর্মালিটি আছে না, যোগাযোগের অবশ্যই একটা ফর্মালিটি আছে। তো যারা ধৈর্য সহকারে জাস্ট এই ক্লাসগুলো দেখতে পারেন না, আপনারা কিভাবে কমিউনিকেশনে পাস করবেন? যারা ক্লাস দেখতে পারবেন না ধৈর্য সহকারে তারা কখনো পাস করতে পারবেন না। আপনি যদি না পড়েন, না শেখেন তাহলে কিভাবে পাস করবেন? ঠিক আছে, ধৈর্য সহকারে ক্লাস দেখতে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন? ফর্মাল কমিউনিকেশন কি? ঠিক আছে, তো when communication occurs by following, ফর্মালিটি অবশ্যই প্রত্যেকটা জিনিসের কি ফর্মালিটি আছে। তো ফর্মাল কমিউনিকেশন হচ্ছে when when communication, COMMUNI communication, CATION, when communication occurs, CURS, when communication occurs, by following the prescribed rules, by following, following, by following the prescribed rules, prescribed rules, prescribed, PESCRIBED, prescribed rules, 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 ঠিক আছে, RULES, prescribed rules। তাহলে দেখেন ফর্মালিটি অবশ্যই, ফর্মাল কমিউনিকেশন অবশ্যই কিছু রুলস আছে। তো এখানে সেই কথাটাই বলছে when communication occurs, যখন যোগাযোগ সংঘটিত হয় by following the prescribed rules, কিছু কি নির্দিষ্ট নিয়ম কানুন মেনে যখন যোগাযোগ সংঘটিত হয়
তখন তাকে কি বলে? তখন and rules and regulation, rules and regulation, rules and regulation are GULA regulation is called CALLED is called হচ্ছে কি formal communication, formal FOR formal communication, COMMUNI communication, CATION communication। এগুলো কিন্তু পার্ট এর মধ্যে আসে, বুঝলেন? এগুলো কিন্তু পার্ট এর মধ্যে আসে। একজন আমাকে বলছেন ভাই এই কোয়েশ্চেন গুলার আনসার কি দিতে পারবেন, আর আপনি কবে কবে ক্লাস করান? দোয়েল বসাক, আপনাকে তো এই যে প্রশ্নগুলো লিখছি সাথে তো উত্তর দিচ্ছি, আপনি ক্লাসটা সাথে সাথে লিখে নেন, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো লিখে নেন। আর আমাদের হচ্ছে যে বিজনেস ম্যাথের ক্লাস হচ্ছে বুধবার বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। যে বিজনেস ম্যাথের ক্লাস হচ্ছে আপনার শনিবার থেকে মঙ্গলবার, আর বিজনেস কমিউনিকেশনের ক্লাস হচ্ছে বুধবার বৃহস্পতিবার। এবং কি প্রিন্সিপাল অফ ফাইন্যান্স আর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এগুলোর যদি ক্লাস প্রয়োজন হয় পরবর্তীতে আমরা ক্লাস নিব। তাহলে 9 নম্বর পর্যন্ত কি আপনারা লিখেছেন? 9 নম্বর পর্যন্ত কি লিখেছেন? 9 নম্বর পর্যন্ত কি লেখা হয়েছে? আচ্ছা, তাহলে উপর দিয়ে বসি। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এই যে হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন লিখলাম। এখন 10 নম্বরে লিখবো হোয়াট ইজ ইনফর্মাল কমিউনিকেশন। হোয়াট ইজ ইনফর্মাল communication, COMMUNI communication, CATION। what is informal communication? ঠিক আছে, what is informal communication? কি ইনফর্মাল কমিউনিকেশন হচ্ছে কি তারা কি কোনো রুলসও মানে না, কোনো রেগুলেশনও মানে না, যেভাবে মনে হচ্ছে সেভাবেই তারা যোগাযোগ করে, কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের একটা রুলস এন্ড রেগুলেশন আছে। তো ইনফর্মাল কমিউনিকেশন হচ্ছে when communication does not follow, when communication, COMMUNICATION, when communication does not follow, DOPS does not follow, FOLLOW, when communication does not follow any prescribed rules or procedures, follow any prescribed prescribed rules, rules and rules or procedure, rules or হবে, ঠিক আছে, rules or procedure আমি অনুবাদ করে দেব, পরে বুঝতে পারবেন। rules or procedures প্রত্যেকটার অর্থ অনেক সুন্দর সুন্দর। rules or procedures, rules or procedures is called CALLED is called informal communication, informal communication, COMMUNICATION, ইনফর্মাল কমিউনিকেশন। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, ইনফর্মাল কমিউনিকেশন মানে কি যারা কোনো ফর্মালিটি মানে না। তো এটা হচ্ছে when communication does not follow prescribed rules, এই যে এখানে এন্ড হবে না, ঠিক আছে, does not follow any prescribed rules or procedures, যখন কোনো যোগাযোগ ব্যবস্থা কি করে না, কোনো প্রেসক্রাইবড রুলস অর প্রসিডিউরস ফলো করে না বা অনুসরণ করে না, তাকে বলা হয় ইনফর্মাল কমিউনিকেশন। তাহলে এই 10 নম্বর পর্যন্ত কি লিখেছেন? 10 নম্বর পর্যন্ত কার কার লেখা হয়েছে?
10 নাম্বার পর্যন্ত কার কার লেখা হয়েছে বলেন। এখন এগুলো আপনারা একদম চোখ বন্ধ করে মুখস্থ করবেন পার্ট এ এর জন্য, এবং কি পার্ট বি এবং কি পার্ট সি এর মধ্যে এই প্রশ্নগুলো থেকে অনেক সময় আসে। কিভাবে প্রশ্নটা আসে এবং কিভাবে আনসার করবেন আমি বলে দিচ্ছি। এখন কি 10টা প্রশ্ন আপনাদের লেখা হয়েছে? যার যার 10টা প্রশ্ন লেখা হয়েছে লেখেন যে 10 ধান, ঠিক আছে, 10 ধান লেখেন যে 10 ধান, DUN ধান, ঠিক আছে। মানে 10টা প্রশ্ন যাদের হয়ে গেছে লেখা আপনারা 10 ডান লেখেন, এবং কি যাদের লেখা হয় নাই ক্লাসটা শেষ হবে, হওয়ার পর আপনারা ক্লাসটা আবার দেখবেন, দেখে প্রশ্নগুলো লিখে নেবেন। লেখার পর জাস্ট শুধু খাতা পাস করে রাখলেই হবে না। যদি মনে করেন যে আপনাকে পাস করতে হবে, অবশ্যই আপনাকে অনেক বেশি করতে হবে, মুখস্থ করতে হবে, এমনকি লিখতে হবে। আমি তো বারবার বললাম যে একটা প্রশ্ন যখন আমি মুখস্থ করতাম তা অনেকবার লিখতাম, অনেক পেজে লিখতাম, অনেক। হ্যাঁ, তখন আমাদের টেনশন ছিল আমাদের পাস করতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে 10টা প্রশ্ন আপনাদের দেখছেন, প্রশ্নগুলো কি বেশি কঠিন? 10টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই সহজ, এবং কি আপনারা যারা অনার্স সেকেন্ড ইয়ার পড়েন মোটামুটি ইংলিশ যদি জানেন তাহলে অবশ্যই সবগুলো অনুবাদ করতে পারবেন, আর অনুবাদ করলে অনেক সুন্দর সুন্দর অর্থ দেয়, তাই না? যারা এখানে বিবি অনার্স সেকেন্ড ইয়ারে আছেন, আমাদের অনার্স কোর্সের পাশাপাশি আপনারা জব প্রিপারেশনের কোর্স করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। এখানে আমরা এই আমাদের প্ল্যাটফর্মে শুধু বিবিএ কোর্স নয়, সাথে আমরা কি দিব আপনাদেরকে, জব জব প্রিপারেশনের জন্য অনেক কোর্স দেব, অঙ্ক, ইংরেজি, বাংলা, ঠিক আছে। তো জাস্ট পাশে সাথে থাকবেন, পেজটাকে যারা ফলো দেন না ফলো দিয়ে রাখবেন, অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এমন অনেক জায়গা আছে যে টাকা দিয়ে পড়ে যা আপনি পাবেন না, এখান থেকে অনেকটা বেশি পাবেন। তো দেখেন, যে প্রশ্ন 10টা প্রশ্ন লিখলাম, এটা বি পার্ট এবং সি পার্টে কিভাবে আসে। অনেক সময় বি পার্টে বি এন্ড সি পার্ট পার্ট, ঠিক আছে। তো বি পার্টে তো ডাইরেক্ট প্রশ্ন দেওয়া থাকে, সি পার্টে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দুইটা পার্ট থাকে, এ পার্ট এবং কি বি পার্ট। যেমন এই সি সি এর মধ্যে দুইটা পার্ট থাকে, এ নাম্বার থাকে আর বি নাম্বার থাকে, প্রত্যেকটা 5 নাম্বার করে, ঠিক আছে, 5 নাম্বার করে। আর বি পার্টে প্রত্যেকটা প্রশ্ন 4 নাম্বার করে, ঠিক আছে। তাহলে এই যে 10টা প্রশ্ন আমরা লিখলাম এবং কি আনসার সহ লিখলাম, এটা বি পার্ট এবং সি পার্টে কিভাবে আসতে পারে দেখেন। এই যে যোগাযোগের ধরন আমরা যে আসলে লিখছি, এই কমিউনিকেশন কি, তারপর বিজনেস কমিউনিকেশন কি, ওরাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, হরিজন্টাল কমিউনিকেশন, ভার্টিক্যাল কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, তারপর হচ্ছে এভাবে অনেকগুলো ধরন লিখছি না, এগুলো সব হচ্ছে যোগাযোগের ধরন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে যোগাযোগ করবেন, ওটা আপনার ইচ্ছা। যোগাযোগ অনেকভাবে মানুষ করতে পারে, এখন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। তো সেম আপনাকে বি পার্ট অথবা সি পার্টের প্রশ্ন করতে পারে, বা বলতে পারে যে ডিসকাস দা টাইপ অফ কমিউনিকেশন। ডিসকাস কি বলতে পারে, যদি এভাবে বলে DISCUS, ডিসকাস দা টাইপ, TYP, টাইপ অফ কমিউনিকেশন, COMMUNI, কমিউনিকেশন, CATION, কমিউনিকেশন। কি বললো যে ডিসকাস দা টাইপ অফ কমিউনিকেশন। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করো, ব্যাখ্যা করো, অথবা বলতে পারো ডেসক্রাইব দা টাইপ অফ কমিউনিকেশন, মানে যোগাযোগের ধরন। এই যে টাইপ অর্থ কি ধরন বা পদ্ধতি, তো ডিসকাস দা টাইপ অফ কমিউনিকেশন, যোগাযোগের ধরন আলোচনা করো। তাহলে যোগাযোগের ধরন মানে কি, যোগাযোগ কতভাবে করা যায়, ঠিক আছে। তো কতভাবে করা যায় আপনারা লিখবেন যে দেয়ার আর মেনি টাইপ অফ কমিউনিকেশন, যোগাযোগের মধ্যে অনেক ধরন আছে। দেয়ার আর ডিসকাসড বেলো, তার নিচে আলোচনা করা হলো। যেমন লিখবেন যে TSERU, there are many, MANY, many type, TYP, types of, there are many types of communication, COMMUNI, communication, CATION, communication, there are discussed below. These TACS, these are DISCUSSED, discussed below, BELLOW, below, ঠিক আছে।
ভ্যালু দেওয়ার পর তারপর আপনারা দিবেন কি, দেখেন কমিউনিকেশন, এটা কিন্তু যোগাযোগের ধরনের মধ্যে পড়ে না। কমিউনিকেশন এটা হচ্ছে একটা সংজ্ঞা, বিজনেস কমিউনিকেশন এটা একটা সংজ্ঞা, কিন্তু এটা যোগাযোগের ধরন নয়। তারপর 1 নাম্বার দিয়ে লিখবেন আপনারা কি, 1 নাম্বার দিয়ে লিখবেন ওরাল কমিউনিকেশন, ওরাল, ওরাল কমিউনিকেশন, COMMUNI কমিউনিকেশন, CATI ওরাল কমিউনিকেশন। ঠিক আছে, 1 নাম্বার ওরাল কমিউনিকেশন লিখে এভাবে একটা স্টু দিবেন। দেওয়ার পর ওরাল কমিউনিকেশনের সংজ্ঞাটা লিখবেন। সংজ্ঞাটা কিভাবে লিখবেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন এই প্রশ্নটা কিভাবে আসবে, ডিসকাস দ্য টাইপ অফ কমিউনিকেশন। যদি বি পার্টে আসে 4 নাম্বারের জন্য ডাইরেক্ট লেখা থাকবে ডিসকাস দ্য টাইপ অফ কমিউনিকেশন, যোগাযোগের ধরন ব্যাখ্যা করো বা লিখো বা আলোচনা করো। আর যদি সি পার্টে আসে হয়তো এ নাম্বার আসবে, না হয় বি নাম্বার আসবে। আসে কি বলবে, এসে এসে এ নাম্বার অথবা বি নাম্বার বলবে ডিসকাস দ্য টাইপ অফ কমিউনিকেশন, যোগাযোগের ধরন আলোচনা করো। অথবা বি এ বলতে পারে যে ডিসকাস দ্য টাইপ অফ কমিউনিকেশন, যোগাযোগের ধরন ব্যাখ্যা করো। অথবা শুধু অনেক সময় কিন্তু এভাবে প্রশ্ন আছে, সাপোজ মনে করেন তার 13 নং এ শুধু একটা প্রশ্ন আসলো, বা এ এবং বি এভাবে ভাগনা করে শুধু একটা প্রশ্ন দিল। এর কারণ যে যখন একটা প্রশ্ন দেওয়া থাকে এটা অবশ্যই বড় মাপের হয়। তো সাপোজ ধরেন 13 নং এ আপনাকে শুধু বললো যে ডিসকাস দ্য টাইপ অফ কমিউনিকেশন, যোগাযোগের ধরন ব্যাখ্যা করো। তখন আপনারা লিখবেন যে দেয়ার আর মেনি টাইপ অফ কমিউনিকেশন, এই যোগাযোগের মধ্যে অনেক ধরন রয়েছে। দিস আর ডিসকাসড বেলো, এগুলো কি নিচে আলোচনা করা হলো। তারপর লিখবেন ওরাল কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন লিখবে এখান থেকে আনসারটা আপনারা লিখবেন হোয়েন, হোয়েন কমিউনিকেশন ইজ অকার্স ইত্যাদি। এই যে তারপর এই যে এভাবে লিখে লিখে এই পর্যন্ত আসবেন, যতটুকু আসে তারপর আপনারা শেষ করবেন, ঠিক আছে। এবার প্রত্যেকটা ওরাল কমিউনিকেশন লিখবেন, তারপর রিটেন কমিউনিকেশন লিখে আবার এই নিচে থেকে আপনারা আনসারটা লিখে লিখে পরবর্তী লাইনে আসা যেখানে শেষ হয় শেষ করবেন, ঠিক আছে। এভাবে লিখবেন। দেখেন তাহলে আমরা যে 10টা প্রশ্ন শিখলাম এখান থেকে মিনিমাম 5টা আপনারা পার্ট এর মধ্যে পাবেন। বিগত সালের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করলে দেখবেন এখান থেকে কতটা প্রশ্ন এসেছে। আর প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বি পার্ট এবং সি পার্টে আসলে কিভাবে লিখবেন আশা করি আমি যেভাবে দেখাই দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন। এভাবে প্রত্যেকটা লিখলে কিন্তু অনেক প্রায় 2-3 পেজ লিখতে পারবেন, ঠিক আছে। তো এইটুকু কি বুঝতে পারছেন? এটুকু কি বুঝতে পারছেন? যেমন ওরাল কমিউনিকেশন লিখলাম, লেখার পর আমরা নিচে থেকে এই যে কমিউনিকেশন যেখানে শেষ এরপরে নিচের লাইন থেকে আমরা সংজ্ঞাটা লিখব। তারপর লিখতে পারি রিটেন কমিউনিকেশন, তারপর লিখবো ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ভার্টিক্যাল কমিউনিকেশন, হরিজন্টাল কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন। এভাবে যতগুলো আমি দিয়েছি 10টা সংখ্যা দিয়েছি না, যদি আপনার কি হয় 10টাই দিয়ে দিবেন, অনেক সহজ সহজ উত্তর না, অনেক সুন্দর করে লিখে দিবেন। আমার আশা করি অবশ্যই অনেক ভালো একটা মার্কস পাবেন। তো আজকের ক্লাস থেকে বুঝতে পেরেছেন? একটু ফাস্ট কমেন্ট করতে হবে। সবাইকে বুঝতে পেরেছেন? আর ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে জানান, যে ক্লাসটা কি আপনাদের কাছে বেশি কঠিন লেগেছে, ক্লাসটা গোছানো এবং কি খুব সহজ। আমি যতটুকু জানি যে ক্লাসটা অনেক গোছানো এবং কি খুব সহজভাবে আপনাদেরকে দিয়েছি। আপনারা কতটুকু সহজভাবে নিতে পেরেছেন আমাকে একটু জানান। পরবর্তী ক্লাসে আমরা বি পার্ট এবং সি পার্টের প্রশ্ন দেব এবং কি পার্ট এ এর জন্য আরো কিছু প্রশ্ন দেব, স্টেপ বাই স্টেপ দেব, যেগুলো দিয়ে একেবারে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। আপনাদের ফ্রেন্ডদেরকে পেজ থেকে ইনভাইট করে দিবেন, যারা ফ্রিতে করতে চায়। অনেক স্টুডেন্ট আছে টাকার জন্য করতে পারে না, অথবা টাকা দিয়ে কোর্স করে কিন্তু ওইরকম গোছানো কোনো কোর্স পায় না। তো তাদেরকে অবশ্যই মেনশন করবেন, ইনভাইট করবেন, ক্লাসগুলো শেয়ার করবেন, যেহেতু ফ্রি। তো সবার জন্য উন্মুক্ত, ক্লাসগুলো শেয়ার করুন বেশি বেশি, যেন আমরা সবাই একসাথে ক্লাস করতে পারি সবাইকে নিয়ে, ঠিক আছে। স্টুডেন্ট সংখ্যা বেশি হলে আমিও অনুপ্রাণিত হই, ক্লাসের প্রতি আমারও আগ্রহ বাড়ে। তো আপনারা সবাই বেশি বেশি ক্লাসগুলো শেয়ার করবেন। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী ক্লাসে আচ্ছা অনেকেই নতুন আছে, ক্লাসের রুটিন সম্পর্কে জানা না, আমি আবারও বলে দিচ্ছি যে বিজনেস ম্যাথ, BUSIN বিজনেস ম্যাথ, ম্যাথ হচ্ছে স্যাটারডে থেকে টুইসডে, টুইসডে। আর কমিউনিকেশন COMMUNICATION কমিউনিকেশন
কমিউনিকেশন হচ্ছে বুধবার WED, ওয়েডনেসডে এবং থার্সডে THRUS, থার্সডে, ঠিক আছে। তো কমিউনিকেশন হচ্ছে বুধবার বৃহস্পতিবার, আর বিজনেস হচ্ছে শনিবার থেকে মঙ্গলবার। আপনারা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করবেন, যদি কোনো একটা ক্লাস মিস করেন তাহলে তো আপনারা বুঝতে সমস্যা হবে। তো কমিউনিকেশন আমাদের কয়েকটা ক্লাস নিলেই কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনারা শুধু মুখস্থ করবেন। এর পরবর্তী আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এবং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাসে যারা ছিলেন, আর যারা ছিল না তাদেরকে বলবেন অবশ্যই ক্লাসটা দেখে নিতে।